আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 31 পৃষ্ঠা দেখো, অনুশীলনী 3.1 এর 1 আর 2 এই দুটো সমাধান আমি তোমাদেরকে দেখাবো। একে বলেছে এরকম যে নিচের বাক্যাংশগুলোর বিপরীত অর্থ লেখো, অর্থাৎ এখানে যে বাক্যাংশ আমি লিখছি এর বিপরীত অর্থটা লিখতে হবে। দেখো, ওজন বৃদ্ধি, তাহলে এর বিপরীতটা কি হবে? ওজন হ্রাস হবে। কি হবে? হ্রাস। বৃদ্ধি মানে কি? বেড়ে যাওয়া, আর হ্রাস মানে কি? কমে যাওয়া। তারপরে বলছে 30 কিমি উত্তর দিকে, তাহলে কি হবে? 30 বা 30, তাই না? 30 কিমি উত্তর কি হবে? দক্ষিণ দিকে। 30 কিলোমিটার দক্ষিণ দিকে। ঠিক আছে? দিকে, দিকে। তারপরে দেখো এখানে বলছে বাড়ি হতে বাজার 8 কিমি 8 কিমি পূর্বে, তাহলে কি হবে? বাড়ি হতে বাজার 8 কিমি পশ্চিমে হবে। তাহলে কি লিখবো আমরা এখানে? বাড়ি হতে বাজার 8 কিমি পশ্চিমে। ওকে। এবার দেখো 700 টাকা ক্ষতি, তাহলে কি হবে? 700 বা 700, তাহলে 700 টাকা লাভ হবে। এখন এর বিপরীত কথা, তোমাদের বলছে যে বিপরীত বাক্যাংশটা লেখো। তাহলে কি লিখবো? 700 টাকা লাভ। দেখো এখানে বলছে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, তাহলে কি লিখবো আমরা? সমুদ্র পৃষ্ঠ থেকে, সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচেই হবে। ঠিক আছে? একই কিন্তু আমাদের এটাই বলছে যে নিচের বাক্যাংশগুলোর বিপরীত অর্থ লেখো। দেখো আমি কিন্তু বিপরীত অর্থ লিখে দিয়েছি। এরপরে দেখো দুয়ে কি বলছে? দুয়ে বলছে নিচের বাক্যাংশগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। মানে ধনাত্মক হলে আমরা প্লাস দিয়ে লিখবো, ঋণাত্মক হলে আমরা মাইনাস দিয়ে লিখবো। এখন বলছে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে যাচ্ছে, তার মানে সমতল ভূমি থেকে যদি উপরের দিকে যায় সেটা কিন্তু ধনাত্মক, এটা ধনাত্মক। আর নিচের দিকে আসলে সেটা ঋণাত্মক। তাহলে এটা কি হবে? প্লাস 2000 হবে। হ্যাঁ, এই যে ধরো সমতল, এটা গ্রাউন্ড বা মাটি। ঠিক আছে? বলছে একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে কত 800 মিটার গভীরে চলছে। অর্থাৎ এটা যদি সমুদ্রের মানে সমুদ্রের কুল হয়, এখান থেকে নিচে দিকে গেলে সে ঋণাত্মক হয়ে যায়, তাই না? কি হবে? -800। তারপরে দেখো এখানে কি বলছে 200 টাকা ব্যাংকে জমা রাখা হলো। ব্যাংকে জমা রাখলে কি হয়? অর্থ বাড়ে, অর্থাৎ ধনাত্মক প্লাস 200। এখানে বলছে 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। ব্যাংক থেকে ঋণ নিলে কি হয়? সে ঋণাত্মক হয়, ঋণই হয়, তাহলে মাইনাস এই দেখো 700 হবে। ঠিক আছে ফ্রেন্ডস? তো আজ আমি তোমাদের 1 আর 2 শিখালাম। পরবর্তী ক্লাসে আমি তোমার বাকিটা শেখাবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাস অংশগ্রহণ করার জন্য।